নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এস ভারতী বলছি। আজকে 12টা রাশির মধ্যে কন্যা রাশি নিয়ে আমি একটু বিশ্লেষণ করব, আলোচনা করব। যে সমস্ত জাতক জাতিকাদের রাশিফল কন্যা রাশিতে যাদের জন্ম, এবছর 2025 সাল তাদের কেমন যাবে অনেকেই জানতে চায়, অনেকে জানার আগ্রহ আছে। জন্য আমি এই আলোচনাটা আপনাদের মাধ্যমে প্রকাশ করছি। 2025 কন্যা রাশির জাতকদের জন্য তাদের কঠোর পরিশ্রমের বিনিময়ে ফল পাবেন, ভালো ফল পাবেন। কন্যা রাশির জাতক জাতিকারা যদি কঠোর পরিশ্রম করতে পারেন, এবছর তাদের কিন্তু খুব ভালো ফল দেবে। যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ফল পাবেন। কন্যা রাশির জাতকরা 2024 সালের তুলনায় 2025 সালে এগিয়ে যাওয়ার আরও সুযোগ সুবিধা পাবেন। মানে 2024 সালে যে ভালো মন্দ নিয়ে চলেছে, 2025 সাল কিন্তু আরও আপনাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। আর এই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন রকমের অলসতা দূর করতে হবে। অলসতা রাখা যাবে না, তাহলে আপনি ফল পাবেন। দেখবেন আপনাদের পাশাপাশি আপনারা দেখবেন কেউ সাফল্য পাচ্ছে, কেউ সাফল্য পাচ্ছে না, কেউ পরিশ্রম করছে, কেউ অল্প পরিশ্রম করে সাফল্য পাচ্ছে। সেই রকম আপনারা নিজেদের চোখেই আপনারা দেখতে পাবেন যে কারা কিভাবে জীবনটা অতিক্রম করছে, কিভাবে তারা ব্যবসা বাণিজ্য করছে, কিভাবে লেখাপড়া শিখছে, কিভাবে চাকরি পাচ্ছে। তাহলে কন্যা রাশির ক্ষেত্রে এবছর কিন্তু সকলের পক্ষে যে সমস্ত জাতক জাতিকা কন্যা রাশি, তারা কিন্তু এবছর খুব গুরুত্ব দিয়ে আপনারা চলুন, সংগ্রাম করুন, লড়াই করুন, ফল আপনি পাবেন। এবছর আপনার ভালো যাবে। এদের প্রেম সম্পর্ক কীরকম? 2025 সালে ব্যক্তিগত সম্পর্কের মধ্যেই ঘনিষ্ঠতা, ব্যক্তিগত সম্পর্ক যাদের সঙ্গে আছে তাদের সঙ্গে ঘনিষ্ঠতা ও মাধুর্য আরও বাড়বে। অনেকের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে গেছিল, অনেকের সঙ্গে বিচ্ছেদ হয়েছিল, দূর সম্পর্কে যাদের সম্পর্ক ছিল তাদের সঙ্গে সুসম্পর্ক ছিল না। এবছর কিন্তু এই দুটোই আপনি ভালো ফল পাবেন। বিবাহিত জীবনে পারস্পরিক স্নেহ বাড়বে। বৈবাহিক জীবন, স্বামী স্ত্রীর মধ্যেও একটা বৈবাহিক সম্পর্ক গাঢ় হবে। ফলে আপনার গার্হস্থ্য জীবন সুখকর এবং ভ্রমণ, এই দুটো ক্ষেত্রেই আপনার ফল হবে। কী ফল পাবেন? যত ভ্রমণ করবেন, তত ঘুরবেন, যত বেড়াতে যাবেন, তত সুসম্পর্ক আরও গাঢ় হবে এবং মধুর হবে। এদের কন্যা রাশির ক্ষেত্রে ফলে কি আছে না, আর্থিক আর কেরিয়ার কি বলছে? শনি আপনাকে শনি যাদের কর্মক্ষেত্রে শক্তিশালী করবে, যাদের শনির প্রভাব খুব জোরালো থাকবে, সুদৃষ্টি থাকবে, সুপ্রভাব থাকবে, তাদের কিন্তু কর্মক্ষেত্রে শক্তিশালী করবে। এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার প্রতি খুশি হবেন। মে মাসের পরে আপনি পদোন্নতি পেতে পারেন। এবছর 2025 সাল মে মাসে কিন্তু আপনি পদোন্নতি করতে পারেন বা পেতে পারেন। রাহু কিন্তু আপনাকে একটা সমস্যায় ফেলতে পারে। প্রতিটা পদক্ষেপে যেগুলো করতে চাইছেন সেইগুলোর ক্ষেত্রে প্রতিক্রিয়া দেবে। আপনার বিশেষ করে রাহু আপনার বাধাবিঘ্ন সৃষ্টি করবে, অনেক সময় আশা হত করে দেবে।
নিরাশ হবেন না, এই জায়গায় একটু প্রতিকার করে নেবেন, রেকটিফাই করে নেবেন। আর স্বাস্থ্য সম্পর্কে কন্যা রাশির ক্ষেত্রে যাদের 2025 সালে স্বাস্থ্য কীরকম যেতে পারে আপনাদের, 2025 সালে আপনাকে স্বাস্থ্যের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। 2025 সাল রাহু কেতু প্রভাবে জীবনে নানা রকম রোগ দেখা দিতে পারে, সমস্যা তৈরি হতে পারে। মার্চের পর, এবছর 2025-এর মার্চের পর থেকে কিছুটা উন্নতি হবে, তবে খাদ্যাভ্যাস ও ব্যায়ামের দিকে, শরীর চর্চার দিকে একটু লক্ষ্য রাখবেন, শরীর চর্চা করবেন। খেয়াল রাখলে সমস্যা আপনার বাড়বে না, যাতে না বাড়ে তার জন্য এইগুলো করবেন। আপনার ভালো মাস হচ্ছে, শুভ মাস, শুভ দিন এপ্রিল আর জুলাই। এপ্রিল মাস আর জুলাই মাস, এই দুটো মাস কিন্তু এই জাতকদের ক্ষেত্রে প্রচণ্ড সুখ শান্তি আনতে পারে এবং ব্যক্তিগত জীবনেও সুখী হতে পারবেন। সমস্যার মাস, আপনাদের যে সমস্যা যে মাসটা হয় মে মাস এবং নভেম্বর মাস। চলছে ভালো চলছে, হঠাৎ করে আপনার মে মাসটা খারাপ যেতে পারে, আবার নভেম্বর মাসটাও খারাপ যেতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর্থিক ওই সময়গুলো খুব চাপ বাড়তে পারে। কন্যা রাশির মানুষের স্বভাব কেমন? যে সমস্ত জাতক জাতিকা কন্যা রাশি, তাদের স্বভাব কেমন, তাদের স্বভাব চরিত্র কেমন যেতে পারে? কন্যা রাশির জাতক জাতিকারা সাধারণত নম্র এবং ভদ্র এবং মৃদুভাষী হয়, মানে এরা একটু কম কথা বলে, এরা একটু ভদ্র হয়, নম্র হয়। কারা না? কন্যা রাশি। কোনো ধরনের অসুবিধা দেখা দিলে তারা প্রথমে একটু ঘাবড়ে যান। কন্যা রাশি জাতক জাতিকা দেখবেন এরা তো মৃদুভাষী, এরা কোনো কিছুতে অসুবিধা একটু পড়ে গেলে প্রথমে একটু ঘাবড়ে যায়। অনেকেই দেখবেন ঘাবড়ে গেছে, কন্যা রাশির ক্ষেত্রে একটু বেশি ঘাবড়ে যায়। ব্যবস্থাপনা ও পরিকল্পনায় ভিত্তিতে যে কোনো কাজ করতে থাকুন, কাজের উপর বিশ্বাস রাখুন আর বিশ্বাস করে চলুন। সমস্ত কাজে নিজের কাজ নিজে দেখে নিন, তাতে সফল হবেন। এরা শান্ত প্রকৃতির হয়, দক্ষ এবং ব্যবহারিক মানুষ। তারা কর্তব্যের প্রতি ভক্তি পছন্দ করেন। তারা হচ্ছে নিজের কর্তব্য নিজে করে আর ভক্তি এদের মধ্যে থাকে। এরা ভক্তি পছন্দ করে, যে সমস্ত মানুষ ভক্তি করে তাদেরকেও পছন্দ করে। কন্যা রাশির লোকেরা আবেগের বশে অপ্রয়োজনীয় কাজ করেন না। আবেগের বশে, হঠাৎ করে আবেগের বশে এটা প্রয়োজন নেই করে ফেললাম, এরা কিন্তু সহজে সেটা করে না। কন্যা রাশির জাতক জাতিকারা তাদের অভ্যন্তরীণ অনুভূতি দ্রুত কারোর সঙ্গে করেন না। মস্তিষ্কের দিক থেকে এরা খুবই তীক্ষ্ণ। কন্যা রাশির আরও অনেক কিছু তথ্য আছে। কন্যা রাশির অধিপতিকে, কন্যা রাশির চিহ্ন কি, কন্যা রাশির কি গুণ, কন্যা রাশির স্বাস্থ্য, বন্ধু হিসাবে কন্যা রাশি কেমন হবে, জীবন সঙ্গী হিসাবে কন্যা রাশি কেমন হবে, এত কিছু তথ্য আপনাকে জানতে হলে অবশ্যই চেম্বারে আসতে হবে। আমরা রাশি সম্পর্কে আমরা জানব। আমাদের 12টা রাশি আছে, যার যেরকম রাশি সেই রাশি অনুসারে আপনারা একটু বিচার বিশ্লেষণ করেন। প্রত্যেকটা রাশি ক্ষেত্রে ফলেই প্রত্যেকে কী করে রাশিফল হয়, তার জন্মের টাইম টেবিল অনুযায়ী রাশিফল হয়। অনেকের নামের আদ্যাক্ষর দিয়ে রাশিফল হয়, যার যেরকম প্রয়োজন। যাদের কুষ্টি নেই, যাদের জন্মকুণ্ডলী নেই, তাদের হাত দেখে এইগুলো করে দেয়া যাবে।
সঠিক সময়ে আসবেন, সঠিক টাইম দেবেন, সঠিক নিয়মে করবেন, সঠিক জিনিস জানবেন। আগে প্রকৃত তথ্যগুলো জানুন, তারপর প্রকৃত প্রতিকার করবেন। আমরা বহু জায়গায় যাই, গিয়ে আমি কিছু বুঝতেই পারলাম না, কি অ্যাস্ট্রোলজি বিচার হলো, কি জ্যোতিষ বিচার করলো, আর কি বিচার করে আমি কি বুঝলাম। আমি যদি কিছু বুঝতে না পারি তাহলে তো আমার কোনোই কাজ করবে না। আগে তো আমাকে বুঝতে হবে, নিজেকে বুঝতে হবে, কি থেকে কি হয়, কি করে তার সাফল্য হয়, কি করে তার নেগেটিভ হয়। এগুলো সমস্ত জিনিস যদি তথ্য আপনি বুঝতে পারেন, তাহলে সহজ সরলভাবে আপনি জীবনটাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন এবং খুশি থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।